বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষমতার শীর্ষে থাকা নেতারা অনেক সময়ে দেখেন নাটকীয় এবং কঠোর পরিণতি। আইন, প্রতিশোধ, রাজনৈতিক প্রতিযোগিতা ও যুদ্ধোত্তর বিচার। বিভিন্ন পরিস্থিতিতে ক্ষমতাহীন নেতাদের সামনে দাঁড়িয়েছে ভয়াবহ পরিণতি। এই উদাহরণগুলো তাই ইতিহাসে ক্ষমতা ও জবাবদিহির জটিল সম্পর্কের গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্ব ইতিহাসে ক্ষমতা হারানোর পর কঠোর শাস্তির মুখে পড়েছেন বহু প্রভাবশালী নেতা। বিভিন্ন সময় ও দেশে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ অবস্থানে থেকেও শেষ পর্যন্ত রেহাই মেলেনি তাদের। যেমন অপরাধের সাজা পেয়েছেন, আবার অনেকেই হয়েছেন প্রতিপক্ষের প্রতিশোধের শিকার। মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে যুদ্ধাপরাধ, অভ্যুত্থান কিংবা রাজনৈতিক হত্যাকাণ্ড, বিভিন্ন অভিযোগে এদের অনেককেই দণ্ডিত করা হয় মৃত্যুদণ্ডে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ছিলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন। 2003 সালে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের ইরাক আগ্রাসনের পর ধরা পড়েন সাদ্দাম। এরপর ইরাকি স্পেশাল ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়ে 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় স্বৈরাচার সাদ্দামের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্মম পরিণতির শিকার হন। 1977 সালে সামরিক অভ্যুত্থানে জেনারেল জিয়াউল হকের হাতে ক্ষমতা হারান ভুট্টো। পরে এক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বেশ কয়েক বছর আইনি লড়াইয়ে পরাজিত হয়ে 1979 সালে রাওয়ালপিন্ডি জেলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পাকিস্তান রাজনীতির অন্যতম বিতর্কিত এই চরিত্রকে। ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির আব্বাস হোভাইদা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়কার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর একজন। ইসলামী বিপ্লবের পর 1979 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিপ্লব পরবর্তী অস্থিরতার সময় দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই শেষ হয় তার রাজনৈতিক যাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো ছিলেন সামরিকতান্ত্রিক নীতির প্রধান স্থপতি। যুদ্ধাপরাধের অভিযোগে টোকিও ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে। 1948 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ফাঁসি কার্যকর করা হয়। জাপানের পরাজয়ের পর সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই রায় ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায়। গ্রিসে 1967 সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জর্জিওস পাপাডোপোলস ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। পরে দণ্ডটি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক দল দমন, গণমাধ্যম নিয়ন্ত্রণ সহ কঠোর সামরিক শাসন প্রতিষ্ঠার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক শাসক চুন দু হোয়ান 1979 সালের অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন এবং পরে গংজু গণহত্যার ঘটনায় ব্যাপক সমালোচিত হন। 1996 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে সাজা কমানো হয়। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপ্রধান ফিলিপ পেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সাথে সহযোগিতার অভিযোগে দণ্ডিত হন। যুদ্ধ শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও উচ্চ বয়সের কারণে পরে তা কমিয়ে দেওয়া হয়। তালিকায় আরও আছে পাকিস্তানের আরেক সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের নাম। 2019 সালে উচ্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে রায়টি বাতিল করা হলেও বিচার প্রক্রিয়া তাকে পাকিস্তানের অন্যতম বিতর্কিত সামরিক শাসক হিসেবে চিহ্নিত করে। ক্ষমতায় থাকার সময় বিচার ব্যবস্থা, সংবিধান সংশোধন এবং রাজনৈতিক দল দমনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সবশেষ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাও নাম লেখালেন এই তালিকায়। মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি এখন নির্ভর করছে ভারত কবে তাকে ফেরত দেয় তার উপর। মিলা খন্দকার, চ্যানেল 24।